সরবরাহ বাড়ার পাশাপাশি ডিজিটাল ফুয়েল পাসের মাধ্যমে তেল দেয় শৃঙ্খলা ফিরছে পাম্পগুলোতে। গ্রাহকরা বলছেন, জ্বালানি পেতে অপেক্ষার সময় অর্ধেকেরও নিচে নেমে এসেছে। রাজধানীর বিজয় সরণি, আসাদগেট, তেজগাঁও সহ বিভিন্ন এলাকার পাম্পগুলোতে চাপ অনেকটা কম দেখা গেছে। আগের মতো আর কিলোমিটার জুড়ে লাইন নেই, সংকুচিত হয়েছে দীর্ঘ সারি। কয়েকদিন আগেও ৬-৭ ঘন্টা অপেক্ষায় ছিল চালকরা। তপ্ত রোদে দাঁড়িয়ে থাকতে হতো চালকদের। এখন সেই সময় নেমে এসেছে ২ থেকে ২.৫ ঘন্টা। তবে পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে সরবরাহ বাড়ানোই মূল সমাধান। কয়েকটি পাম্পে নয়, সব পাম্পে সমান সরবরাহ নিশ্চিত করতে হবে। ডিপো থেকে দ্রুত তেল ছাড়ার ওপর জোর দিচ্ছেন তারা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগ মেঘনা ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, পাম্পে তেলের চাহিদা ও সরবরাহ কেমন দেখছেন? এছাড়া গ্রাহকরা কি বলছেন? সাদিয়া, সরবরাহের যে বিষয়টি সেটি তেলের দাম বৃদ্ধির পর থেকে কিছুটা বাড়ার কথা ছিল, সেটা কিন্তু বাড়িয়েছে। তবে সেটি ছিল 10% এবং অক্টেনের ক্ষেত্রে 20%। তবে সেটির প্রভাব কিন্তু এখনও পাম্পগুলোতে আমরা পড়তে দেখতে পাচ্ছি না। অর্থাৎ যেই সময়টা লাগার কথা ছিল তার চেয়ে হয়তো কিছুটা সময় কমেছে। তবে চালকরা বলছেন যে আসলে যেখানে 8 থেকে 10 ঘন্টা লাগতো সেটা এখন নেমে এসে হয়তো দেখা যাচ্ছে 4 থেকে 5 ঘন্টা। এবং যারা মোটর সাইকেল চালক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে লাগছে 4 থেকে 5 ঘন্টা। বিশেষ করে এখানে যারা ভোর রাতে 5টা নাগাদ ধরে লাইনে দাঁড়িয়েছে তারা এই এখন অর্থাৎ 10টা নাগাদ পর্যন্ত তারা পাম্পে এসে ভিড় করতে পারছেন। সেই সাথে যারা বিশেষ করে প্রাইভেট কার রয়েছে এবং অন্যান্য গাড়িগুলো রয়েছে তাদের কিন্তু ভোগান্তিটা একটু বেশি, অর্থাৎ তাদের দীর্ঘ লাইনটা একটু বেশি, কারণ তাদের অনেক সময় নিতে হচ্ছে। এবং চালকরা আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা যদি ভোরবেলা অর্থাৎ ভোর শেষ রাতে যদি এসে লাইনে দাঁড়ায় তখন হয়তো কিছুটা ভোগান্তি কম, 4 থেকে 5 ঘন্টা লাগছে। তবে যারা দিনে এসে লাইনে দাঁড়াচ্ছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ভোগান্তির চিত্রটা অনেক বেশি। অর্থাৎ যে তেলের দাম বাড়ার পরে যে ভোগান্তিটা সবসময় কমে আসার কথা এবং 24 ঘন্টা যে তেল পাওয়ার কথা সেটি না হওয়ার কারণে এটা হচ্ছে। এবং পাম্পের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে সরবরাহ ঘাটতি এখনও রয়ে গেছে এবং সরবরাহ ঘাটতি না থাকলে পাম্পে তেল দেওয়ার যে বিষয়টি সেটি স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে। এবং তারা বলছেন যে আসলে ডিপো থেকে জ্বালানি তেলের সরবরাহ বৃদ্ধির পাশাপাশি সেখানে যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কিন্তু জটলা ছাড়িয়ে যাতে দ্রুত সময়ের মধ্যে তেলের পাম্পে অর্থাৎ ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ করে নিয়ে আসতে পারে চালকরা, তাহলে তাদের এই সরবরাহ ঘাটতিটা অনেকটা কমে আসবে। তবে গ্রাহকদের যে বক্তব্য, তারা হচ্ছেন তেলের দাম বাড়ানোর আগে যে ভোগান্তি ছিল সেই ভোগান্তি এখনও কমে আসেনি। বিশেষ করে যারা চাকরিজীবী এবং ব্যবসা বা অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে তাদের যানবাহনটি, সেক্ষেত্রে তারা তেল নিতে গিয়ে অর্ধেকটা সময় এখনও নষ্ট হচ্ছে। অর্থাৎ যে স্বাভাবিক প্রক্রিয়া হওয়ার কথা ছিল সেটি এখনও স্বাভাবিক প্রক্রিয়া হয়নি। এবং আপনাকে যদি ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি যে আসলে এই লাইনটি কিন্তু প্রায় অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাইন এখনও যত সময় পাচ্ছে তত কিন্তু বাড়ছে। তবে তাদের দাবি হচ্ছে যে এই পেট্রোল পাম্প যাতে 24 ঘন্টা খোলা থাকে সেই দাবিটা তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ।